এই যে অভিনয় শিল্পীর সঙ্গে আজকে সাধারণ সভা এবং বৈশাখী আয়োজন একই সাথে হচ্ছে, আজকে দিনটা আপনার কাছে কতটা স্পেশাল মনে হচ্ছে? অবশ্যই স্পেশাল, কারণ এটা আমাদের একটা সিকিউরিটির এজিএম সবসময় সংরক্ষণের জন্য জরুরি হয়। আর সবার সাথে দেখা হয়, কালচারাল ইভেন্ট হয়, খাওয়া দাওয়া হয়, আড্ডা হয় সবার সাথে। অবভিয়াসলি গুড ডে ফর এভরিওয়ান। এই বছরে আপনি সিনেমায় কাজ করেছেন অনেকগুলো এবং ওটিটিতেও কাজ করেছেন, কেবল শুরু হয়েছে, কোথায় অনেকগুলো কাজ করলাম। অফার রয়েছে কাজগুলোর। আমি টোটাল মিলে আপনার এই বছরের কার্যক্রমগুলো নিয়ে জানতে চাচ্ছি। কাজে ব্যস্ত। আচ্ছা, আমি একদম সম্প্রতি একটা শুটিং শেষ করে এসেছি। সত্য তো কথা। হ্যাঁ, তারপরে সম্প্রতি একটা শুটিং শেষ করে এসেছি। গল্পটার নাম হচ্ছে মাস্টার। রেজওয়ান শাহরিয়ার সুমিত ভাইয়ের পরিচালনায়। নোনাজলের কথা। হ্যাঁ, মানে ওনার আগের সিনেমার নাম ছিল নোনাজলের কথা। এই গল্পটার নাম হচ্ছে মাস্টার। তো নাসিরউদ্দিন ভাই, বাঁধন আপু, রুকুন ভাই, শরীফ সিরাজ, আমরা সবাই একসাথে মিলে কাজ করছি। বিউটিফুল এক্সপিরিয়েন্স টু হ্যাভ। এবং আমি জানি এই ছবি করার সময় আপনারা আটকে পড়েছিলেন, মানে একটা অভিজ্ঞতা হয়েছিল ওইখানে, সেই অভিজ্ঞতাটা শেয়ার করবেন কিনা? আটকে পড়ার ওটা ওই অভিজ্ঞতা এখন আমি শেয়ার করতে চাই না, মানে কিন্তু আমার কাছে টোটাল ঘটনা মানে পুরো শুটিং টাইমটাই আমি থরলি এনজয় করেছি। সবাই ওখানে খুব মানে সবাই আর্টের টিম, সেটের টিম, কস্টিউমের সবাই মিলেমিশে সবাই মতো করে কাজ করেছে। গুড বন্ডিং ছিল। অভিনয় শিল্পীর সঙ্গে যে কমিটিটা, আপনি কি কমিটির যে কার্যক্রম নিয়ে আপনি কি সন্তুষ্ট? ঠিক মতো এগোচ্ছে কিনা? যেটি নিশ্চয়ই, কেন না। এজিএমে তো পাস হলো, তো এতে কী করে মানে এটা সর্বজন সম্মতিক্রমে এটা পাস হয়। আজকেই সেটার জন্য কথা বলার কথা। নিশ্চয়ই এজিএম পাস হয়েছে। শিল্পীদের স্বার্থ সংরক্ষণ যেটা বলে, হ্যাঁ, সংরক্ষণের জন্য যা করা দরকার সেগুলো তো যতক্ষণ সম্ভব সেটা নিশ্চয়ই করছে। আরও বৃহত্তর কিছু করার সুযোগ থাকলেও সেটা একটা সিকিউরিটি অবশ্যই। আপনি কি ভিন্ন ভিন্ন চরিত্র এখনও দেখা যাচ্ছে এবং বিভিন্ন চরিত্রে আপনি চ্যালেঞ্জিং নিতে পছন্দ করেন? হ্যাঁ, চ্যালেঞ্জিং নিতে পছন্দ করেন আপনি। সামনে এরকম আমরা কি যেমন আপনার মাস্টারে কাজ করেছেন, এইখানে আপনি অন্যভাবে দেখা যাবে কিনা? হ্যাঁ, আমার একটা একদম মাস্টারে একদমই ডিফারেন্ট একটা চেহারায় আমাকে দেখা যাবে। আমার সম্প্রতি কাজ চলছে বিঞ্জে টাইগার, এখানে শ্যামল মলা, সুমন আনোয়ার, আমরা সবাই কাজ করেছি। এখানে একটা গানও সবার অনেক পছন্দ হয়েছে, আইটেম সং ফাংখানা, এগুলো বেশ এই গরমের মধ্যে খুব শুনছে। তো এটা আর কি রানিং। কেমন রেসপন্স পাচ্ছে? রেসপন্স মানে দে আর এনজয়। আইটেম সং করার অভিজ্ঞতা একটু বলেন। ইন্টারেস্টিং, ইটস জাস্ট পারফরমেন্স। এখানে আইটেম সং বা স্টেজ পারফরমেন্স এগুলি সবগুলোর হচ্ছে মুডগুলো আলাদা আলাদা থাকে। তো এটার মুড যেমন ছিল সেই মুড অনুযায়ী আমি পারফরমেন্স করেছি। না, আপনাকে পারফর্মার আমি তো সেটাই। আপনাকে ছুঁয়ে দিলে মনে যেভাবে আপনার রোমান্টিক মুডে পাওয়া গেছে, তার পরবর্তীতে আপনি যেগুলো কাজ করেছেন, ওরা 7 জন করেছেন, অন্য কাজ করেছেন, কিন্তু ওইটাকে এখনো ছাপিয়ে যেতে পারছে না কেন? আমি কি করে মনের মতো স্ক্রিপ্ট বা গল্প এরকমের অভাব রয়েছে কিনা? না, এক একটা গল্পের এক এক রকম দর্শক আছে। তো আমি মনে করি সব গল্পেরই দর্শক আছে এবং আসলে আমি এখন বেঁচে আছি, তো আমি চেষ্টা করে যাব নিজের কাজটুকু করার। দিন, হ্যাঁ বলো। এবারকে ঈদের কাজের ব্যস্ততা বেশি? এবার ঈদের কাজ তেমন করা হয়নি, কারণ হচ্ছে আমি যে মাস্টারের শুটিংয়ে ছিলাম একটা লম্বা সময়, মানে ঈদের আগের রোজার সময়টা পুরোটাই আমরা একটা সিনেমার শুটিংয়ে কাজ করছিলাম সবাই। ওই কারণে আমরা ঈদের বেশি কাজ করা হয়নি। আমি হায়ার চাচার একটা কাজ করেছি, তারপরে হচ্ছে বাকি ভাইয়ের একটা কাজ করেছি। এরকম অল্প কিছু 6-7টা কাজের মধ্যে ছিল আমার এবারের কাজ সীমাবদ্ধ। মমো সিঙ্গেল লাইফটাকে কতটা উপভোগ করছে? এটা কেমন ব্যক্তিগত প্রশ্ন। আমি একদম এই ধরনের প্রশ্নে আরামদায়ক। লাইফটাকে কিভাবে উদযাপন করছে? জীবন সুন্দর, জীবনকে সুন্দরভাবে উপভোগ করছি আমি, এবং সেটাই করা উচিত। আর বিয়ে করবে কবে? না, এটা প্রশ্ন, বিয়ে করবেন কবে? এটা প্রশ্ন। এ ধরনের প্রশ্নের উত্তর আমি একদমই আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকেন।